আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। আজ রান্নায় রয়েছে আমার নতুন আলু দিয়ে ডিমের তরকারি, সাথে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই জন্য কিন্তু ডিমগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, আর প্রত্যেকটা ডিম ব্যবহার করে ফাঁকিয়ে নিয়েছি। তার ঝাল লবণ স্বাদ মতো যাবে। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এভাবে করে। আলুটা টুকরো টুকরো করে ভেঙে দেবেন এভাবে করে, এতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। আর নতুন আলুর একটা মিষ্টি ফ্লেভার আছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন কিন্তু ডিমগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। এতে লবণ দিতে হবে না, হলুদ কিচ্ছু না, এতে রঙটা কিন্তু আরও খারাপ হয়। এরকম করে একটু ভেজে তুলে নেবেন। আমি কিন্তু এভাবে করে ভেজে তুলে নিচ্ছি, হালকা রঙটা বেশি ভালো লাগে। সাথে ওই তেলের মধ্যেই কিন্তু আমি আবার এই যে আলুটা টুকরো করে নিয়েছি, সিদ্ধ আলু, এটা ভেজে নেব উল্টে পাল্টে। এতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। আর নতুন আলুর মিষ্টি ফ্লেভারে ডিমের তরকারি অসাধারণ হবে। এভাবে করে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটি ভেজে নিয়ে আদা রসুন জিরে বাটা, হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তার মধ্যে মশলাটা দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। অন্য একটা কড়াইয়ে কিন্তু আমি কাঁচামরিচ তেলের মধ্যে একটু ভেজে নিয়েই কিন্তু আদা রসুন জিরে বাটা, হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ওখানে আমি রান্না করবো ট্যাংরা মাছ। এদিকে আমার ডিমটাও কিন্তু হয়ে যাচ্ছে। ডিমটা উল্টে পাল্টে দুটোই সিদ্ধ কম সময় লাগে। এই যে আমার কিন্তু মাছের মশলাটাও হচ্ছে। এভাবে করে দুইটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি অবশ্যই ভালো লাগবে। আমি খুব সহজ হইতে রান্না করি সবসময়। ডিমটা কষিয়ে কষিয়ে একদম রান্না যখন হওয়ার পথে তখনই আমি গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিতে হয়, এতে মশলাটা ডিমের মধ্যে আলুর মধ্যে একেবারে মিশে যাবে। তবে কিন্তু বেশি ভালো হয়। যত কষিয়ে রান্না করবেন রান্না তত বেশি মজা হয়। এভাবে করে কিন্তু আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিলাম। এখন এটা হাই হিটে রান্না করবো। এদিকে আমি কিন্তু ট্যাংরা মাছ রান্না করবো। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, ট্যাংরা মাছটা দিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি। আমাদের এদিকে এটা গুটে ট্যাংরা বলে। এই ট্যাংরা মাছটা বেগুন দিয়ে একেবারে অসাধারণ হয়, আমার পরিবারের ভীষণ পছন্দ। এইভাবে করে মাছটা একটু কষিয়ে নিয়ে উঠিয়ে নিলাম। এখন ওর মধ্যে এই যে গুটে বেগুন, এই গুটে বেগুনটা এটা কাঁটাওয়ালা বেগুন, এত মজায় আমাদের এখানে অনেক বেশি পাওয়া যায় সিরাজগঞ্জে। এখন আমি ভাজনা বাটা অ্যাড করে দিব ডিমের তরকারিতে। এটা পেঁয়াজ জিরা তেজপাতা গরম মশলা ভেজে বেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। নামানোর আগে এর ফ্লেভারটা একেবারে অসাধারণ হয়। ভাজনা বাটা স্কিপ করা যাবে না। এদিকে আমি বেগুনটা কষিয়ে নিচ্ছি। কষানোর একটা পর্যায়ে 80% সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে উল্টে পাল্টে একেবারে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য কিন্তু গরম পানি অ্যাড করে দিব। খুব অল্প পানি দিব, কারণ বেগুনটা কিন্তু একেবারে সফট, খুব সহজেই হয়ে যায়। এই রান্নাটা হতে মনে হয় কত 10 মিনিটসের মতো লাগে, এত সহজ রান্না। গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, খুব সহজেই হয়ে যাচ্ছে। আমার ডিমটা হয়ে গিয়েছে। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝোলের তরকারিতে। সবসময়ের জন্য দেবেন, ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। হয়ে গিয়েছে প্রায়। এই যে দেখুন কতটা সুন্দর, দুটো তরকারি পাশাপাশি হচ্ছে। কোনো প্যারা নেই, সময়ও কম লাগে। কাজের জন্য অনেক সময় পাওয়া যায় এভাবে রান্না করলে। আপনারাও ট্রাই করতে পারেন। আমার কিন্তু ডিমের তরকারিটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর। ফ্লেভারে সমস্ত রান্নাঘরে একবারে মৌ মৌ করছে। কী যে অসাধারণ ছিল, কি বলবো। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, এটা রুটি পরোটা গরম ভাত সব কিছুতে ভালো লাগে। আপনিও ট্রাই করতে পারেন। আমার এদিকে ট্যাংরা মাছের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর, সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন অসাধারণ। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে পেজ ফলো করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।